হুজুর আমাদের পরবর্তী রোগী দেখেন দীপা সরকার, ওনার মাতার নাম দীপালি সরকার, ওনার পিতার নাম কাউসার সরকার। আপনি দেখেন যে এই দীপালি সরকারের একটা স্বামী রয়েছেন, ওনার স্বামীর নাম বলতেছি, আপনি দেখেন তো স্বামীটা কোথায় আছে, কি অবস্থায় আছে। সে কয়েকদিন যাবৎ বাড়িতে আসতেছে না, সে কোথায় আছে, আসলে কি সে বেঁচে আছে নাকি মারা গেছে, সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। আপনি দয়া করে মায়া করে আমি সেই স্বামীর নামটা বলতেছি, আপনি স্বামীর আত্মার মধ্যে প্রবেশ করবেন। ওনার যে স্বামীর নাম আমি সেটা প্রকাশ করতেছি, কাশেম সরদার। কাশেম সরদার, ওনার মাতার নাম অলেকা বেগম, ওনার পিতার নাম লাল মিয়া সর্দার। আপনি দয়া করে মায়া করে দেখুন এই কাশেম সর্দার সে কোথায় আছে, কি অবস্থাতে আছে, আসলে কি সে কি বেঁচে আছে, যদি বেঁচে থাকে সে কি অবস্থাতে আছে, বা মারা গেলে সে কি অবস্থাতে মারা গেছে, সেগুলো আমাকে জানতে হবে, সেগুলো আপনি জানাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া চালানি ইয়া চালানি ইয়া চালানি ইয়া চালানি ইয়া চালানি ইয়া চালানি। হুজুর এই কাশেম সর্দার সে কোথায় আছে, কি অবস্থাতে আছে, দেখেন তো তিনি কি বেঁচে আছে। আমি দেখতে পাচ্ছি তিনি বেঁচে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দীপা সরকার আপা, আপনি আসলে বিষয়টা দেখতে পারতেছেন যে সে বেঁচে আছে। আপনারা যে আসলে বিষয়টা ভেবেছিলেন যে সে আসলে মারা গেছে বা বেঁচে আছে, সে বেঁচে আছে ইনশাআল্লাহ। হুজুর তাকে খুঁজে পেয়েছে, সে বেঁচে আছে। আপনারা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, সে বেঁচে আছে ইনশাআল্লাহ। তো সে কি অবস্থাতে আছে আমরা সেটা একটু আপনাদেরকে যদি দেখাই। হুজুর আপনি দেখেন তো এই কাশেম সর্দার সে কোথায় আছে, বেঁচে আছে, সে কি অবস্থাতে আছে। আমি দেখতে পাচ্ছি একটি মেয়ের সঙ্গে একটি রুমের ভিতরে আছে। মেয়ের সঙ্গে আছে? হ্যাঁ। তার আচ্ছা, এই মেয়েটা যে মেয়েটার সঙ্গে আছে সে আসলে দেখেন তো যে আপনি অন্য কোনো ভাবে দেখবেন না, আপনি সরাসরি শুধু দেখুন যে ওই মেয়েটার সাথে ওনার সম্পর্কটা কি। আমি দেখতে পাচ্ছি তাকে সে বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ। আসলে দীপা সরকার আপা, আপনি আসলে কি বলবো, বিষয়টা আপনি দেখতে পারতেছেন সরাসরি যে আপনার হাজবেন্ড আসলে সে একটা মেয়েকে নিয়ে দূরে কোথাও আছে, আপনাদের সাথে সঙ্গে এই কারণে যোগাযোগ করতেছে না, সে অন্য একটা মেয়েকে বিবাহ শাদী করে ফেলেছে। আচ্ছা হুজুর আপনি দেখুন তো সেই মেয়েটার সঙ্গে যে বিবাহ শাদী করেছে তার পেটে কোনো সন্তানাদি আসছে, সে কোনো পরিকল্পনায় আছে, নাকি সে শুধু ওই মেয়েটাকে ভোগ করার জন্য বিয়ে করেছে, নাকি সে তাকে নিয়ে তার সারা জীবন কাটাইতে চায়, কোন মনোভাবে সে বিয়েটা করলো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তাকে নিয়ে শুধু ফুর্তি করার ইচ্ছা আছে তার। হুজুর তাকে নিয়ে যদি আসলে ফুর্তি করবে তাহলে বিয়ে করবে কেন? আসলে বিষয়টা হচ্ছে এমন পর্যায়ে চলে গেছে। আচ্ছা হুজুর দেখেন তো এই কাশেম সরকার আসলে প্রতিনিয়তই যে তার এরকম আচরণ বিধি, সে বাড়িতেও এরকম সমস্যা করতো আর একটা মেয়ে নিয়ে, আসলে তার জীবন কাহিনী আসলে দেখেন তো যে সে কি আসলে মেয়ে ভক্ত। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তার রাশিটা হচ্ছে কন্যা রাশি। তার রাশিটা কন্যা রাশি, এই কারণে কি শুধু খালি ওই মেয়েদের সঙ্গেই তার এইগুলো হয়? হ্যাঁ। এটা কি তার পেশাতে পরিণত হয়ে গেছে? হ্যাঁ, তার পেশাতে পরিণত হয়ে গেছে। আসলে বিষয়টা হচ্ছে আপনাদের যে ধারণাটা ছিল সেই ধারণাটাই সত্য হয়েছে। কারণ হুজুর আসলে যেটা বলতেছে সেটা আসলে সত্য।
কারণ এর আগে যে বিষয়টা ছিল অন্য একটা মেয়েকে নিয়ে বা আরো কয়টা মেয়েকে নিয়ে বাড়িতে সমস্যা করতেছিল ওয়াইফের সঙ্গে। এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে সে অন্য একটা নিয়ে ভেগেই চলে গেছে। হুজুর আপনি দেখেন তো দয়া করে মায়া করে সেই মেয়েটাকে কোনো ক্রমে কি তার ছাড়ার কোনো পরিকল্পনা আছে? আমি দেখতে পাচ্ছি কোনো পরিকল্পনা নেই। আপাতত কোনো পরিকল্পনা নেই। আচ্ছা আপনি দয়া করে মায়া করে দেখুন তো সেই মেয়েটাকে যদি আমরা বিচ্ছেদ করাই দেই তাহলে এই পথের কোনো বাধা বিঘ্ন কোনো কিছু থাকবে? আমি দেখতে পাচ্ছি কোনো কিছুই থাকবে না। কাশেম সর্দার সে কি ওই দীপা সরকারের কাছে ফিরে আসবে? তার যে ওয়াইফ তার কাছে কি সে ফিরে আসবে? আনতে হলে বশীকরণ করতে হবে। আনতে হলে বশীকরণ করতে হবে। তাহলে কি এই বশীকরণটা কার উপরে করব? ওনার ওয়াইফের পরে। ওনার ওয়াইফের উপরে। আচ্ছা তাহলে আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে কাশেম সর্দারের আত্মার মধ্যে থেকে আপনি দেখেন যে তার কন্যা রাশি রাশিতে কোনো কিছু দ্বারা দেখেন তো ওনার শরীরটা কি বন্ধ আছে? আমি দেখতে পাচ্ছি কোনো কিছু দ্বারাই ওনার শরীর বন্ধ নেই। শরীরে কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা যে মেয়েটার সাথে ঘর সংসার করতেছে আপনি দেখেন তো সেই মেয়েটার কোনো তাবিজ কবজ দ্বারা তার কি শরীরটা বন্ধ আছে? হ্যাঁ, মেয়েটার বন্ধ আছে। মেয়েটার বন্ধ আছে। হ্যাঁ, কি দ্বারা বন্ধ আছে হুজুর? তাবিজ দ্বারা বন্ধ আছে। তাবিজ দ্বারা। সেটা কি শরীর বন্ধ করা তাবিজ নাকি অন্য কোনো তাবিজ? সেটা শরীর বন্ধ করা তাবিজ। শরীর বন্ধ করা তাবিজ। আচ্ছা ঠিক আছে আপনি এই মুহূর্তে ওনার যে শরীরে যে তাবিজটা আছে ওটা কোমরে আছে, হাতে আছে, গলায় আছে, কোথায় কোমরে আছে? আছে। কোমরে আছে। কোমর থেকে তাবিজটা খুলে নিয়ে আসবেন। এই মুহূর্তে ওই মেয়েটার শরীর থেকে ওই তাবিজটা খুলে নিয়ে আসেন। খুলে নিয়ে এসে একটা নদীতে ফেলে দেন। একটা নদীতে ফেলে দেন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখেন ওই তাবিজটা খুলে আনছেন। হ্যাঁ, তাবিজটা আমি খুলে এনেছি। আর নদীর মধ্যে ফেলে দেন। তাবিজটা নদীর মধ্যে ফেলে দেন। ঠিক আছে। হ্যাঁ, ফেলে দিয়েছি। হুজুর আপনি দেখেন তো ওনার শরীরে আর কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি আর কোনো বাধ্যবাধকতা নেই। এই মুহূর্তে ওই মেয়েটাকে তার জীবন থেকে বিচ্ছেদ করাই দেন। ঠিক আছে। ওনাকে বিচ্ছেদ করাই দেন। ওনাকে বিচ্ছেদ করাই দেন। বিচ্ছেদ করিয়ে দিয়েছি। সে যেন কোনো ক্রমে কাশেম সর্দারকে দেখতে না পারে। ওই মেয়েটা কোনো ক্রমে যেন দেখতে না পারে। সে যেন তার জীবনের চাইতে যেন শত্রু হয়ে যায়। ঠিক আছে। হুজুর আপনি দয়া করে মায়া করে এই মুহূর্তে দেখেন তো যে ওই কাশেম সর্দারকে তার স্ত্রী যে দীপা সরকার আছে দীপা সরকারের কাছে কি বাধ্যবাধকতা করে দিলে সে কি চলে আসবে? কোনো পাগল পাড়া করে দিলে চলে আসবে নাকি বশ করিয়ে দিলে চলে আসবে? কোন দিকে কাজ করলে চলে আসবে সে দেখেন তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তার দিকে বশীকরণ করতে হবে। মহাবশীকরণ। মহাবশীকরণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা মহাবশীকরণ করতে হবে হুজুর। এইখানে কোনো কিছুর কি প্রয়োজন হবে? হবে। যে কি এখানে প্রয়োজন হবে দেখেন তো। 7 পদের ভোগ লাগবে। 7 পদের ভোগ লাগবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তবে এই ভোগগুলো রেডি করে সম্পূর্ণ করে আমাদের এইখানে একটা এই কাশেম সর্দারের ওপরে একটা জিন চালানি করতে হবে। আমি আসলে এইভাবে জিন চালানি করলাম না। কারণ হলো যে তাকে মহাবশীকরণ করতে হবে। আর মহাবশীকরণ করতে হলে তার আত্মাতে জিন পাঠাইতে গেলে সেই জিনটা এখানে হাজিরানা করতে হবে। হাজিরানা করে তাকে শুদ্ধিকরণ করে নিয়ে তারপরে ওনার আত্মাতে পাঠাইতে হবে। নইলে
সেই জিনটা গিয়ে এখানে কোনো কাজই সে করবে না এবং তার আত্মাতে আমরা পৌঁছাতেও পারবো না ইনশাল্লাহ। তবে এই জন্য আমার এক্সট্রা আরেকটা আসন দিতে হবে, এক্সট্রা আসন দিয়ে তার উপরে 7 পদের ভোগ দিতে হবে, ভোগ দিয়ে সেই জিনটাকে সেখানে খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে যে পায়েসটা থাকবে, পায়েসটা অবশ্যই জিনকে দিতে হবে। তো এই বিষয় নিয়ে আমি আসলে অনেক আপনাদের দেখিয়েছি, অনেক বুঝিয়েছি। তো আসলে এই বিষয় নিয়ে বোঝানোর কিছু নেই, তবে 7 পদের ভোগটা রেডি করে ইনশাল্লাহ আমরা এই কাশেম সরকারের ওপরে আরেকটা জিন চালানি করলে সে তার স্ত্রীর দিকে মহাবশীকরণ করতে হবে। হুজুর যেহেতু বলেছে যে এখানে মহাবশীকরণ করতে হবে, শুধু যদি বশীকরণ করা হইতো তাহলে আমরা অল্পতেই পারতাম। তো মহাবশীকরণটা এভাবে হয় না। আমরা মহাবশীকরণটা যেটা করতে হয় সেটা হলো যে গলায় দড়ি অথবা ফাঁস দিয়ে অথবা বিষ খাইয়ে অথবা যে কোনো ভাবে অন্য কোনো ক্রমে মারা গেছে এমন কোনো মৃত ব্যক্তি দেখে সেই ব্যক্তির আত্মাটা কবরস্থান থেকে জাগ্রত করে সেই জিন দ্বারা আমরা কাজ করতে হয়। তো মহাবশীকরণে অনেক ঝামেলা আছে, অনেক বিষয় আদি আছে। তবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে মহাবশীকরণ আপনাদের তুলে ধরবো। তো আজকে আপাতত এই পর্যন্ত রাখলাম, আমরা কেটে দিলাম। এবং যে মেয়েটাকে নিয়ে সে ঘর সংসার করতেছে আজকে থেকে, তার সাথে কোনো কিছু ভালো লাগবে না। সে নিজের ইচ্ছাতে সেই মেয়ের সঙ্গে সে রাগান্বিত হয়ে যাবে, ইনশাল্লাহ রাগান্বিত হয়ে থাকবে। তবে আমরা চেষ্টা করতেছি অতি দ্রুততার সহিত তার যে সমস্যাটা, সেই সমস্যাটা ইনশাল্লাহ আমরা সমাধান করব। আমাদের সঙ্গে যে দীপা সরকার রয়েছেন, আমি আপনাকে করজোর অনুরোধ করতেছি আগামী কালকের মধ্যেই ইনশাল্লাহ আপনি এই জোগাড়টা করে দেবেন। ইনশাল্লাহ আমরা কালকের মধ্যে সমাধানটা এনে দেব। আর যে বিষয়টা রয়েছে কাশেম সর্দার আপনার বাড়িতে বা আপনার বুকে সে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। পৃথিবীর বুকে যদি শুধু এই 7টা দিন বেঁচে থাকে, আমরা কাজ করা অবধি পর্যন্ত শুধু 3টা দিন কাজ করব, আর এই বাদ বাকি 4 দিন, এই 4 দিনের মধ্যে যে কোনো সময় আপনার আঁচল তলে সে চলে আসবে ইনশাল্লাহ। আঁচল তলে চলে আসলে আর জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের দিকে নজর দিতে পারবে না। সেগুলো আমরা ইনশাল্লাহ কাজ করে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। হুজুর, আমাদের আরো পরবর্তী রোগী রয়েছে।